হলো নবাবজাদা, ঘুম থেকে ওঠ, 4:30 বাজে। কি হলো, ওঠেন। আর একটু ঘুমায়, ততক্ষণে নাস্তা বানাও। একটা ভ্যান গাড়ি কিনে দিতে হবে। আম্মু কিছু বললা কি? না, আমি তো কিছু বলিনি। ও, তাহলে ঠিক আছে। বাবা আর 2 ছেলে জীবনটা তেজপাতা বানাই দিল। এমন সময় কল আসলো এই ক্লাসের। কি খবর মামা? মই তোর মামো হই। সরি বড় ভাই। আজ কলেজে আসবি না? ঠিক নাই ভাই, তুই আসবি? ভালো হয়ে গেছি, কলেজে যাব। ওকে, 4 মাথায় দাঁড়াই পাখি দেখ। আমরা যাচ্ছি। পাখি দেখবে মানে কি? আকাশ থেকে মাটিতে পড়লাম। কিছু না, একটু লজ্জা পেয়ে। মনে করেছো কিছু বুঝি না? বুঝলে ভালো। ভালো মানে তোর বাবা কেন বলবো? কোনো লাভ নাই, আব্বু দেখতে আমার মতো বয়সে। চুপ করে আছো কেন? বল গে, আর দেরি হয়েছে, তাড়াতাড়ি নাস্তা দাও, খেয়ে কলেজ যাব। কিছু বলবো না, এখন পরীক্ষা খারাপ হলে তখন দেখাবো। ওকে ওকে। কি হয়েছে, সকালবেলা এত চিল্লাচিল্লি কেন? কি আর করবে, আর তো কোনো কাজ নেই, রোজ চা করে, আজকেও তাই করেছে। আমরা খালি চিল্লাচিল্লি করি, উনি অনেক ভালো তাই না নাহাজুল? ওদিকে আব্বুর আগে জ্বলছে। তাড়াতাড়ি খেতে দে। কি জনাব? একটু পরে আমি নিচে গেলাম, নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হব। এমন সময় রান্নাঘর থেকে কি যেন পোড়ার গন্ধ আসলো। আম্মু তাড়াতাড়ি রান্নার ঘরে গেল, গিয়ে দেখলো তরকারির 12টা বেজে গিয়েছে। তারপর সে আগের ডায়লগগুলা আপনারা হয়তো জানেন না, তাহলে শুনুন। পড়াশোনা তো নাই, খালি বান্দারামু। কি ভালোভাবে পড়াশোনা করে সংসার হাতে নিয়ে একটা বিয়ে করে নেবে তা না। এত কাজ করি, আমার বুঝি কষ্ট হয় না? কি হলো, খ্যাক খ্যাক করে আসতেছিস কেন? আম্মু কি বলা তুমি? আমি খেক খেক করে হাসি। তুমি এটা ঠিক বললে না। তাহলে ঠিক কোনটা তুমি বলো? আমার ছেলের হাসি দেখলে যে কোনো মেয়ে পড়ে যাবে। প্রেমে পড়বে না ছাই, গুন্ডাকে নিয়ে এত কথা বলা ঠিক না। কি বললাম, আমিও গু নডা। তা নয়তো কি, আপনি সাধু বাবা হলে তো একটা বিচারও আসতো না বাসায়। চুপ করে থাকলাম, কারণ সত্যিটাই বলেছে। সামনে অন্যায় দেখলে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। এমন সময় বাইরে থেকে বলে উঠলো, চল চল, দেরি হয়ে গেল। পিছনে ফিরে দেখি আমার জানে জিগার দোস্তরা মশুর আর রিপন। ওকে চল তাড়াতাড়ি। আর যেন কোনো বিচার না আসে বাড়িতে। আর একটা কথা ভালো করে মনে রাখ, কলেজে আর একবার মারামারি করলে বের করে দিবে তোমাদের। আন্টি, এমন কলেজের কারণেই যে আমাদের বের করে দিবে। সব বাদর একখানে জড়ো হয়েছে। আন্টি, তার মানে আপনি বলতে চাচ্ছেন আমরা বাদর? বলতে চাচ্ছি মানে কি, 100 বার বলছি, এখনো বলছি, তোমরা বাদর। আর হ্যাঁ, তোমাদের বান্ধবীরা কি যেন নাম, নিহার নেগলা, ওরা মিনমিনে শয়তানি। দাঁত বাজানি আজ আর খিলখিল করে হাসতেছে। সঙ্গে সঙ্গে আমার হাসি বন্ধ। আম্মু হাসতেছে, এখন সাথে আব্বু। তোমরা মাছ তেলে পারো। এই সময়ে তোকে বাদাম খেতে হবে। আমি তো ছোট আছি, তুই যে বড় হয়েও খাস। কি খাই? সিগা। ইশারা দিয়ে বুঝাই দিলাম। তাহলে রাতে কম্পিউটার গেম খেলতে দিবি? ওকে ভাই, দেব, চুপ থাক। ওকে। নাজিম কি বলতে ধরেছিল বল? আমার সামনে খেয়েছে সেদিন, ওটাই বলতে ধরছিলাম। কি খেয়েছে বল, না হলে টাকা দেওয়া বন্ধ করে দেবো তোমার। বাবা, আমি ভাইয়াকে একটা পার্কে দেখেছি, একটা মেয়ের সাথে বাদাম খাচ্ছে। রফিক সাহেব, রাদিয়া বেগম দুজনে অবাক। আব্বু একটু রেগে বলল, মেয়েটাকে ছিল। কোথায় মেয়ে? কোন মেয়ে? নাজিম তাহলে মিথ্যে বললো? নাজিম, তুমি সত্যি বলছো তো? আম্মু, ওই মিথ্যা বলছে। ভাইয়া, তাহলে সত্যিটা বলে দেই। আমি ফাটাবাসের চিপায় পড়ছি। মেয়েটা কে ছিল? চুপ করে আছি, মুখে কথা নেই। কি হলো, বোবা হলি নাকি? আমতা আমতা করে বললাম, ওটা তো বান্ধবী ছিল আমার। কোন বান্ধবী? বলে দিলাম, নেগলা ছিলাম। সত্যি তো? বাদ দেও না, নাজে হল তুমি কলেজে যাও। আমি বললাম, ওকে ভাই। তারপর কলেজের উদ্দেশ্যে রাস্তা ধরলাম। 10 মিনিটের ভিতর কলেজের
মরে গেলাম। গিয়ে দেখি এ ক্লাস আর রিপন দাঁড়িয়ে আছে। আমাদের ভিতর থেকে মশহুর বলল, চল চল, দেরি হয়ে গেছে এমনি। আমাদের দেখে এ ক্লাস উচ্চস্বরে হেসে উঠল। আমি, মশহুর আর রিপন অবাক হলাম। কিরে, কি হয়েছে? এত হাসতেছিস কেন? কি হয়েছে বলতে পারুম না, বলার আগেই হাসি বের হচ্ছে। ওকে বলতে হবে না, কলেজে চল। আমি বলে উঠলাম, মশহুর, তোর গেট খোলা তাই হাসছে। ওই গেট খোলা মানে কিছু না, তোর চেন খোলা। সাথে সাথে সবাই আবার হেসে উঠল। আমি বলার সাথে সাথে নিচে হাত দিয়ে বলতেছে, গেটটা লক করা আছে। এ ক্লাস কেন আসলি বল? রিপন, টাইম নাই, পরে শুনবো, এখন চল। এ ক্লাস যেতে যেতে বলল, বেলালের ঘটনা শুনে হাসতেছিলাম বলে আবার হেসে উঠল। এই জন্যই বলির পাঠার মতো হয়ে আছে, কথা বলছে না। আরে ভাই, কি হয়েছে বলবি তো? আজ বেলাল একজনের হাতে থাপ্পড় খেয়েছে। কি? কার এত বড় সাহস যে বেলালকে চড় মারে? এত বড় কাণ্ড হয়েছে, তুই আমাদের ফোন না করে হাসতেছিস? কিরে বেলাল, ওরা কয়জন ছিল? চিনিস তো সবাইকে। আজ রাতেই হব কটাকে মেডিকেলে পাঠাবো। এ ক্লাস আবার হেসে উঠল। ভাই, সমস্যা কি তোর? এটা হাসার সময়? বেলাল, তুই বল কি হয়েছিল। দাঁড়া, আমিই বলতাছি। বাসের ভিতর বসে, মাইয়ারে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা। ঠাস। কোন শালা মারলো রে? তোর খালা মারছে। কেন মারলেন? মেয়েদের দেখলেই গান গাইতে ইচ্ছে হয়, তাই না? কিছু নাই, বলতে চলে গেল। দের শালা মদন। সবাই হেসে উঠল। একটু পরে কলেজ গেটের দিকে চোখ গেল। অবাক হয়ে তাকিয়ে আছি। মাথার চুলগুলো সামনে আনায় কিছু বোঝা যাচ্ছে। এতদিন বুঝি আমার মায়ের স্বপ্ন পূরণ হবে? মানে কি বড় ভাই? মানে এই মেয়েকে বিয়ে করব। মেয়েটা একটু একটু করে সামনে এগিয়ে আসছে। আমরা সবাই এক নজরে তাকিয়ে আছি। পাখিটা ভালোই আছে। পাখি কি ভাবি বল শালা? ওকে। না ভাই, এটা মোর বউ নয়, এটা নেহা। আল্লাহ মাফ করো, বেস্ট ফ্রেন্ডের উপর ক্রাশ খাইছি। একটু পরে নেহা সামনে আসলো। তারপর, নেহা, কি খবর সবার? এই তো ভাবি, ভালো আছি। তোমার কি খবর? মশহুর, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ভাবি মানে কি বুঝলাম না। মানে হলো নাজাহুল। মাশাআল্লাহ, আমার কপাল খুলে গেছে। চল না গো, ফুসকে খেয়ে আসি। কাকে মন করে বলছিস? তোমায় ছাড়া আর কাকে বলবো বলো? এখানে তো তোমার মতো সুন্দর স্মার্ট কেউ নাই। রিপন, শরীর জ্বলে যাচ্ছে, কারণ রিপন মন থেকে নেহাকে ভালোবাসে। প্রেম প্রীতি দেখলে গাটা জ্বলে যায় আমার। আমার সামনে সবকিছু করতে হবে বলে হন হন করে চলে গেল। এটা তুই ঠিক করলি না নেহা। একটু বাঁচিয়ে দেখতে হবে না? বুঝলাম অনেক লাভ করে, কিন্তু সেটা তো আমায় বলতে হবে নাকি? কি বলতে হবে? তুই প্রথম যেদিন কলেজে এসেছিস সেদিন থেকেই তুই ওকে ভালোবাসিস। এ কারণে সবসময় তুমি করে বলে, তুই করে একবারও বলে না। তারপর বেলালের কাহিনী নেহাকে বললাম। নেহা হি হি নেগলা। আসলে অনেক খুশি এটা শুনে। ভুলে গিয়েছিলাম ওর কথা। ও আসলো না কেন জানিস? জানি না, তবে বললো আমি অসুস্থ। চল বিকেলে তাকে দেখতে যাবো। ওরে লাভ নেই। কেন লাভ নেই? আমি যেতে চাইলাম বলে তেমন কিছু না, এমনি 2 থেকে 4 দিন আসবে না? নেগলা তো অনেক ভালো ছাত্রী, একদিনও বন্ধ দিতে চায় না, কিন্তু 2-3 দিন আসবে না। ব্যাপারটাই গোলমাল আছে। পরে কথা বলছি এ বিষয় নিয়ে। এখন ক্লাসে চল সবাই। গিয়ে দেখি ইংলিশ ম্যাডাম ক্লাস নিচ্ছে। We can come in everyone. What can come to see with the gods? ইংলিশগুলো বুঝতে পারলাম, কিন্তু কিছু বললাম না, কারণ সবার সাথে অন্যভাবে কথা বলি কেউ বিশ্বাস করবে না আমি ইংলিশে অনেক ভালো পারি। কেন বলি না, কারণটা অজানায় থাক সবার কাছে। কিরে এ ক্লাস, ইংলিশ টিচার সুনাম করলো না দুর্নাম করলো? দের ভাই কি বললো বুঝলাম না। জোড়া মিলানো তার মানে কি? মানে হলো তার মেয়ের সাথে আমার বিয়ে। তার মেয়েকে বিয়ে করে কি করবি? কি আর করব, দিন রাত ধরে মারবো। কেন? এই যে ইংলিশ পারি না, কেউ বকা দিল না, সুনাম করলো, কিছু বুঝি না, সেজন্য মারমো ওর মেয়েকে। ওর কথা শুনে নেহা, বেলাল, মশহুর হেসে উঠল। আমি মাথা নিচু করে আছি। What are you doing? All the girls and boys want to study crazy. Do good classes. Get out of everyone.
শুনে মাথা গরম হয়ে উঠলো আমাদের। পাগল বলছে সবার সামনে, আর বের হয়ে যেতেও বলেছে ক্লাস থেকে। নাহাজুল, তুই কিছু বুঝলি ম্যাডাম যেসব বলল? বলল আমরা অনেক ভালো, আরো ভালো করে পড়তে হবে, এটাই বলল। থ্যাঙ্কস ম্যাডাম, আপনি আমাদের নিয়ে এত ভাবেন, আমি তো জানতাম না। টিনের চালে কাক, ম্যাডাম তো অবাক। ক্লাসের সবাই আমাদের দেখে আসতেছে। আমি বললাম চল গিয়ে বসি। চল সবাই। অতঃপর আমি রিপনের পাশে বসলাম। আজ থেকে তোদের সবার সাথে আমার বন্ধুত্ব শেষ। মানে পাগল হয়েছিস নাকি? কিন্তু কেন? নেহা আমার জান, তুই ওকে জান, এসব মজা করিস কেন? এরা তো আমি নেগলা, নেহা দুই বান্ধবীর সাথেই করি। নেহার সাথে আর করবি না। করলে কি হবে? অনেক খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমি চাই না তোরা আমার থেকে দূরে চলে যা। এ তেরি তো পাগল হয়ে গেছিস। এ তোরে লাভি বললেই তো হয়। ইংলিশ ম্যাডাম আমাদের দিকে তাকিয়েছিল, আমরা খেয়াল করিনি। Azaba, all the time I will come out of my class. Then there are two problems you have. এ ম্যাডাম আমাকে বের করে দেয়, আর না গেলে সমস্যা আছে নাকি আমাদের? সবার সামনে এত বউ কথা মেনে নেওয়া যায় না। অনেক ধৈর্য ধরেছি, আর না। কি হলো, কথা কানে যায় না তোমাদের? ম্যাডামের কথায় ভাবনা ভেঙে গেল। ওকে ম্যাডাম, যাচ্ছি। দুজনে বাইরে গিয়ে বসলাম। কি যেন বলছিলি? ওকে হ্যাঁ লাভ ইউ বলতে হবে। আরে তোরা তো জানিস ওকে আমি লাভ করি, তাও বলতে হবে কেন? ওই চাই তুই ওরে ভালোবাসিস, এটা বলে দিবি, তারপর ওর সাথে প্রেম করবে। তোরা কেমন বন্ধু? একটা মেয়েকে আমি মন থেকে এত ভালোবাসি, তাকে নিয়ে কত স্বপ্ন দেখি, আর তাকে তোরা এনে দিতে পারতেছিস না। আচ্ছা তুই কি ওকে বিয়ে করবি প্রেম করার পর? হঠাৎ এই কথা কেন? বলার কারণ আছে, তুই উত্তর দে। কারণটা বল আগে। কারণটা হলো ওই আমার ভালো বন্ধু, আমি চাই না ওর মনে কষ্ট পাক, সেজন্য। আর আমি কেমন বন্ধু? আরে ভাই তুই ছেলে আর ও মেয়ে, ওর মনটা অনেক নরম জানিস তো, আমি চাই না ওই কষ্ট পাক। জানি তো, ওর প্রতি এত দরদ কেন? তুই বিয়ে করে নি। আমি ওরে লাভ করি, শুধু ভালো বন্ধু হিসেবে, এর বেশি কিছু না। আমি জানি তুই ওকে লাভ করিস। এটা সম্ভব না। আমি অন্য কাউকে আমার মনটা দিয়েছি, আর তার সাথে আমার বিয়ে হয়েছে 2 মাস আগে। তুই বিয়ে করেছিস? কোন মেয়ে? পরিচয় করে দিসবি, কাউকে বলি শুনি। এটা কিভাবে সম্ভব? তুই যে বিবাহিত। বাদ দে, বলতে চাচ্ছি না কিছু। বলতেই হবে তোকে। মাফ করে দে, বলতে পারবো না। ওরা যেন না জানে আমি বিয়ে করেছি 2 মাস আগে। কিন্তু কেন? বললাম তো, এ বিষয়ে কোনো প্রশ্ন করিস না। ওকে করলাম না। এটা তো বল, তোর বউ কোথায় এখন? হারিয়ে গিয়েছে অনেক দূর, জানি না ফিরে আসবে কিনা। হারিয়ে গেছে মানে? অন্য একদিন সব ঘটনা খুলে বলল, আজ না। আর নিহা, মশিউর, বেলাল, একলাস ওর দিকে আসছে। বাদ দে সব কথা। ওকে। কি দরকার ছিল ক্লাসে কথা বলার? বের করে দিয়ে অনেক ভালো করেছিল আমাদের। একটা অজানা তথ্য জানতে পারলাম। কি এমন তথ্য, বলা যাবে কি আমাদের? নাহাজুলের দিকে একবার তাকিয়ে বলল, তোমার না জানলেও চলবে। লাগবে না শোনা, মনে হয় না শুনলে আমি মরে যাব। রাগ করো না নিহা, এটা আমি তোমায় বলতে পারবো না। বেলাল, মশহুর, এখলাস বলে উঠলো, আমরা তো জানতে পারবো না। কি সাইডে চল। না তোরাও জানতে পারবি না আপাতত। কিরে নাহাজুল, তুই বল কি এমন তথ্য? পরে বলবো একদিন সময় হলে, এখন না। আর শোন সবাই, আমার খারাপ লাগছে, বাসায় চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ। এখলাস ওকে যা, বাই বলতে হবে না। এটা নিয়ে রাগ করার কিছু নেই। সব কথা সবসময় বলা যায় না, সময় হলে এমনি বলবো। আর রিপন, তুই আমার সাথে চল। ওকে চল। কি এমন কথা যে সবার থেকে লুকালে? ওরা দুইজন, ওরা তো সবকিছু শেয়ার করে আমাদের সাথে। তাই তো। নিহা, তুই ওকে রিপন করে বলবি, ও তোকে বলে দিবে আসল কারণটা। তোদের বললো না আর আমায় বলবে? বলবে, কারণ ও তোকে মন থেকে অনেক ভালোবাসে। আচ্ছা দেখবো বলে কিনা। থ্যাঙ্কস। যদি ওর থেকে জানতে পারি তাহলে আমায় কি খাওয়াবি? কিছু না। তাহলে আমি রাজি নাই,
ওরে বলবো না আমি। আচ্ছা তুই বল, কি খেতে চাস? ফুচকা। কিছুই বুঝি না, মেয়েরা এত ফুসকা ফুসকা করে কেন? বিয়া কর, তাহলে বুঝতে পারবি। মরবো এসব খেতে চাইলে খবর আছে। তোর কপালে বউ নাই। হ, তোকে কইছে। বাদ দে না ভাই, কি শুরু করলি তোরা? ওকে বাদ দিলাম, সবাই নিজ নিজ বাসার দিকে রওনা দে। বাই, কাল দেখা হবে। ওকে বাই। কিরে, তুই আমায় ডেকে আনলি কেন? কিছু হিসাব মেলাতে হবে। মানে কিসের হিসাব? আই গেলেই তো বুঝতে পারবি। বাসারের দিকে নিয়ে যাচ্ছিস কেন? শালা আই গেলেই বুঝবি। দোস্ত, আম্মু তাড়াতাড়ি ডাকছে, যেতে হবে। মনে ছিল না, এখন যাই, কাল তোর সাথে এইদিকে আসবো। তোকে তো আজকের পর থেকে কেউ খুঁজে পাবে না, তোকে আজ মেরেই ফেলবো। কিন্তু কেন? শালা তুই অজানা তথ্য জানতে পারছিস তাই না? তোকে না মানলে ওরা সবাই জেনে যাবে। সত্যি সত্যি মেরে ফেলবে না? আল্লাহ আমারে বাঁচায় নাও, কারণ আমি মরলে নেহার কি হবে? চুপচাপ সাথে চল। ভাই, আমায় মারবি ভালো কথা, তুই ভাব আমি মরলে নেহার কি হবে? কি আর হবে, আমি বিয়ে করে নিব। তোর নাকি বউ আছে? ছিল, এখন তো নাই। আমি নেহাকে সব বলবো যে তুই বিবাহিত। সে সময় পাবে না বন্ধু, এমন সময় আম্মুর কল আসলো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কল দিলে কেন, কারণ কি? সন্ধ্যা লেগে এলো, এখনো তোর ছোট ভাই নাজিম আসলো না। কি করতে হবে সেটা বলো। ওর ম্যাডামের বাসায় গিয়ে ওরে নিয়ে আয়। ওকে যাব। এখনই যা। আমার খোঁজ তো এমন ভাবে একদিনও নিলা না, খালি বকা দেও। ওকে যাচ্ছি আনতে, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ, তাড়াতাড়ি যাস। তুই তোর ভাইকে আনতে যা, আমি বাড়ি যাচ্ছি। কই যাস? 2 টাকা খেয়ে যা। ও, 2 টাকা কাছেই রাখ, মারামারির সময় বের করিস। ওকে। দেখতে দেখতে নাজিমের ম্যাডামের বাসায় গেলাম, গিয়ে দেখি একটা মেয়ে পড়াচ্ছে। যদিও মুখ দেখতে পারলাম না, কারণ পাশে ঘুরে আছে। নাজিম চলে আসো, আম্মু ফোন করেছিল, তোমায় নিয়ে যেতে বলেছে তাড়াতাড়ি। আম্মু তোমার জন্য চিন্তা করছে। এখনো পড়া শেষ হয়নি, আপনি একটু বসুন, অঙ্কটা শেষ হলেই নিয়ে যাবেন। মেয়েটার কণ্ঠ শুনে বুকের ভিতর কেমন জানি লাগলো, মনে হলো 1000 বছরের চেনা। ভাইয়া তুই একটু দাঁড়া, অঙ্কটা শেষ করি। ওকে করো, কিন্তু খুব তাড়াতাড়ি। ভাবলাম বসে না থেকে আমার জান নেগলাকে একটা কল করি। কিরে, কল ধরে না কেন? আবার কল দিলাম, কল রিসিভ করেছে। হ্যালো। এত টাইম লাগে কল ধরতে? কাজ করছিলাম। কি বলবি বল। আজ কলেজ আসলি না কেন? এমনি। সত্যি করে বল। আমার বিয়ে ঠিক হয়েছে, 1 মাস পরে বিয়ে। এটা তো আগে থেকে শুনেছি, কেন আসলি না সেটা বল। এমনি। বল বলছি। আগে বল, অন্য কিছু করবি না তো? মাথা গরম না করলে বলতে পারি। ওকে বল, করব না। তিতুমির ভাই। তিতুমির মানে কি হয়েছে ওর? ওই রোজ ডিস্টার্ব করে আমায় কলেজ গেলে। কি বললি তুই? ওই কুত্তার বাচ্চা এত বড় সাহস! দেখ, ওই আমাদের সিনিয়র বড় ভাই, আমি চাই না তুই ওর সাথে কিছু কর, কারণ ওই অনেক খারাপ। আর সবচেয়ে বড় কথা হলো ওই আমাদের বড়। হেড স্যারকে বললে তোকে বের করে দিবে। দিবে? তোরে ডিস্টার্ব করছে না? দেখ কাল সকালে কি করি ওর। নাহাজুল, উল্টাপাল্টা কিছু করিস না। ফোন রাখলাম, বাই। আর কাল কলেজ আসবি, দেখবি ওর কি করি। বলেই কেটে দিলাম। কে হয় মেয়েটি? কোন মেয়েটা? যার সাথে ফোনে কথা বলছিলেন। কে হোক, আপনাকে বলবো কেন? বললে বলেন, না হলে ভাইকে নিয়ে চলে যান। এমনি মাথা গরম আছে, তার ভিতরে রাগ ধরে দিচ্ছে। তারপর শান্ত হয়ে বললাম আমার বন্ধু ছিল। আপনাকে যে মেয়ে স্বামী হিসেবে পাবে সে অনেক লাকি হবে। মানে হলো যে ছেলে নিজের বন্ধুকে ডিস্টার্ব করার জন্য এমন কিছু করতে পারে, সে তার বউয়ের জন্য আরো কত কি করবে, এটাই ভেবে বললাম অনেক লাকি হবে আপনার বউ। আপনি কে বলুন তো? আপনার কথা বলার স্টাইল, ভাবভঙ্গি সব আমার চেনা চেনা লাগে।
আমি তো চিনি না আপনাকে, নিজের ভাইকে নিয়ে যান। আপনি একটু ঘুরে বসুন না, আপনার মুখটা একটু দেখি। না, অপরিচিত কাউকে মুখ দেখাই না, আসতে পারেন এখন। মাথায় রাগ উঠে গেল। কে এই মেয়ে যে পলাশ বাড়িতে থেকে আমায় এসব বলতে পারে? মানে ভাবলাম আর মেয়েটাকে দেখার জন্য সামনে এগোচ্ছিলাম। আপনি এইদিকে আসছেন কেন? আপনাকে দেখার জন্য। আপনি আমার কাছে আসবেন না প্লিজ। আমি আজ আপনাকে দেখেই ছাড়বো, এটা বলছি আর সামনে এগোচ্ছি। আল্লাহ দুহাই, আমার কাছে আসবেন না। আল্লাহর কথা শুনে থেমে গেলাম। পিছনে ঘুরে বললাম, নাজিম চল বাসায় যাব। ওকে ভাইয়া চল। নাজিমকে বাসায় নিয়ে যাচ্ছি আর বলছি, নাজিম তোর ম্যাডামের নাম কি রে? নাম দিয়ে কাম কি? এমনি মাথা গরম আছে, থাপ্পড় খাস না, যা বলছি চুপচাপ উত্তর দে। আমি ম্যাডামকে বললাম আপনার নাম কি? উনি বললেন আমার নাম সাইমা। সাইমা? না, এ মানে আমি কাউকে চিনি না, তাহলে কণ্ঠ এত চেনা চেনা লাগলো কেন? ভাইয়া তুমি কি কিছু বলছো? না কিছু না, একটা হিসাব মিলাচ্ছি। এমন সময় মৈশুরের কল আসলো। হ্যালো। হ্যালো। আমি আরো চাচ্ছি তোর কাছেই কল দেব। কেন কল দিতে? তারপর নেগলা কথা বললাম যে ওকে তুমি ডিস্টার্ব করে, তাই ও কলেজে যায় না। ও তো কি করবে এখন? কি আর করব, কাল সকালে সবাই রেডি থাকিস। আর আমি কল করে এক্লাস, বেলাল, রিপনকে বলে দিচ্ছি। ও তো গুন্ডা, আর স্যার যদি কিছু বলে? কি বলে বলবে, ওটা পরে দেখা যাবে। ওকে, কিন্তু মনে নাই 2 মাস আগে ইংলিশ ম্যাডাম এসব মারামারির জন্য কত বড় ঝামেলা পাকাচ্ছিল? ওই 2 মাস আগের কথা কখনো ভুলতে পারবো না। কেন ভুলতে পারবি না? মনে নাই তোর, ওই ঝগড়ার কারণে বাড়িতে ভেজাল হয়েছিল, তাই কিছুদিনের জন্য বান্দরবন গিয়েছিলাম। মনে আছে। তো বান্দরবান গিয়ে কি এমন দেখলি যে সারা জীবন মনে থাকবে, কখনো ভোলা যাবে না? ওখানে না গেলে তো আমার মনের মানুষ খুঁজে পেতাম না, আর তার সাথে বিয়েও হতো না। ওকে বলতে হবে না, এখন বাই। ওকে, আমি ওদেরকেও বলতেছি, তুই কাল রেডি থাকিস, বাই। তারপর সবাইকে কল করে বললাম, রিপন, এখলাস, বেলাল বললো ওকে। দেখতে দেখতে বাসার সামনে চলে আসলাম। ভাইয়া আমি আম্মুকে বলে দেবো যে তুমি কালকে মারামারি করতে যাবি। বললে তোর খবর আছে। এমনি আগে থেকে মাথা গরম, বেশি কথা বলিস না, না হলে একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিব তোর। আমার এতগুলো দাঁত নাই। যে কয়টা আছে সে কয়টাই ফেলাবো। যা ঘরে যা। ওকে, তাহলে কম্পিউটার গেম খেলতে দিবি? ওকে দিব, এখন যা। ওকে। আর শোন। কি? আম্মা আমার কথা বা কিছু জানতে চাইলে বলবি একটু বাইরে গেল, কি যেন একটা কাজ আছে, সেটা করে চলে আসবে। ওকে বলবো, কিন্তু তাড়াতাড়ি আসবি। তাড়াতাড়ি কেন? ওকে, দেরি করে আসিস, সমস্যা নাই। খালি কম্পিউটার পাসওয়ার্ড বলে যা, আমি গেম খেলবো। খালি কম্পিউটার বলেই চলে গেলাম একটু বাইরে ঘুরতে। রাত 9টায় বাসায় ফিরলাম। এসেই আম্মুকে ডেকে বললাম, আম্মু খেতে দাও, খিদে লাগছে। ওকে দিচ্ছি। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু ফেসবুকে আসলাম। গিয়ে দেখি মায়াবতী নামে একটা আইডি থেকে। আমি আইডিটা চেক করলাম, তেমন কিছু নেই। যে মেয়েটার বাসা কই, কিসে পড়ে, আরো বন্ধু দেখলাম মাত্র 13 জন। ভাবলাম আর ফেসবুক আইডি থেকে মেসেজ দিব, পরে ভাবলাম না, ফেক আইডি হতে পারে। সবকিছু চেক করে আমার পেজ থেকে রিপ্লাই দিলাম, পারেন। তো আপনার ফেসবুক আইডির নাম জানা যাবে কি? না, যা বলার এখানেই বলেন। ওকে, লাগবে না। কি করেন আপনি? সিগারেট খাচ্ছি, খাবেন? না, আমি কেন খাবো? সিগারেটের গন্ধও শুনতে পারি না। অনেক ভালো। একটা রিকোয়েস্ট করি আপনাকে। করেন। আপনি আর এসব খাবেন না প্লিজ। নাম কি আপনার? আমার নাম সাইমা। এবার কথা দেন, খাবেন না আর? ভেবে দেখি। কি ভাববেন? খাবো কিনা। থ্যাঙ্কস। আপনার নাম তো বললেন না। নামটা অজানাই থাক। বলেন না প্লিজ। আলগাপ্রীত, ভালো লাগে না। বাই, গুড নাইট। মানে? মেসেজটা সিন করলাম কিন্তু রিপ্লাই দিলাম না, ঘুমাতে গেলাম। পরের দিন সকালে নামাজ পড়ে ভাবতে লাগলাম কিভাবে কি করবো তিতুমিরের। কোথায় মারবো, কলেজের ভিতর না বাইরে? সিদ্ধান্ত নিলাম কলেজে ভালো করে লেখা তিতুমিরকে এমন মার দেব
যাতে আর কোনোদিন অন্য কোনো মেয়ের সাথে বাজেভাবে কথা না বলে আর ডিস্টার্ব না করে। ভাবতে ভাবতে আম্মুকে তাড়াতাড়ি নাস্তা দিতে বললাম। এত উত্তেজিত কেন দেখাচ্ছে তোকে? কই না তো আম্মু, তুমি একটু তাড়াতাড়ি দাও, অনেক দরকারি কাজ আছে আজ কলেজে। আজ কলেজ যেতে হবে না তোকে। নাজিম আম্মুকে বলে দিয়েছে নাকি যে আম্মু রোজ কলেজে যাবার জন্য জোর করে, সে আম্মু আজ মানা করেছে? তারপর বললাম আজ কেন যাব না? আমি বলছি তাই যাবি না, আমার মন বলছে তুই আজ অন্য কোনো কাজে যাচ্ছিস। কিন্তু মা, আজ ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। থাক, তাও যেতে হবে না। এমন সময় আব্বু আসলো। বাদ দাও না নাহাজুল, তুমি কলেজে যাও। থ্যাঙ্কস আব্বু বলেই বাসা থেকে বের হলাম। হয়ে রিপন মশিউরকে সাথে নিয়ে কলেজের দিকে রওনা হলাম। লাই দিয়ে দিয়ে ছেলেটাকে বাদর বানাইছো। আমি মশিউর রিপন কলেজের মোড়ে আসলাম। তারপর দেখি এক্লাস বেলাল এখনো আসেনি। মশিউর, তুই এক্লাসের কাছে ফোন কর আর তাড়াতাড়ি কলেজ মোড়ে ডাক। ওকে। কিরে, কল ধরে না? না, ফোন তো সুইচ অফ দেখায়। কল হচ্ছে। কই তোরা? ওকে, তাড়াতাড়ি আয়। 5 মিনিট পর ও আসলো। ওদের নিয়ে কলেজে গেলাম আর নেহা আর নেগলাকে কল করে বললাম আজ কলেজে আসিস না তোরা। ওরা প্রথমে না রাজি হলেও পরে রাজি হলো। তারপর রিপনকে বললাম, রিপন তুই তিতুমির ভাইকে এখানে ডেকে আন। ওকে। আর সবাই লাঠি, হকি, বেকিগুলা ঘাসের নিচে রাখ, প্রয়োজন হলে বের করবো, না হলে নাই। ওরা বললো ওকে। আমি চাইনিজ কুড়ালটা পিঠে ঢুকিয়ে নিলাম। কিরে, তুই কুড়াল পিঠে নিলি কেন? মাথা গরম আছে, ওর বুকে একটা চোট মারবো, না হলে শান্তি নেই। এমন কিছু করিস না যাতে জেলখানা যেতে হয়। ওকে, রেডি থাকো সবাই। একটু পরে দেখি রিপন তিতুমির ভাইকে সাথে করে নিয়ে আসছে আমাদের দিকে। তিতুমির ভাইকে তারপর সামনে এসে তিতুমির বলল, কি ব্যাপার, তোমরা আমায় এখানে ডেকে আনলে কেন? ওহো, বাতে যা হো। তিতুমির ভাই, তুমি নাকি কলেজের গুন্ডা হচ্ছ, তাই হিসাব মেলাতে আসলাম। কিসের হিসাব? আমি তোমাদের কি ক্ষতি করেছি? হিসাব বোঝো না, দুধু খাও। শুনলাম তুই নাকি কলেজের মেয়েদের ডিস্টার্ব করিস আজকাল। তুই করে বলছো কেন? একটু পরে বুঝবি আমরা আরো কি কি করি। আমার সাথে ভেজাল করলে ভালো হবে না বলে দিলাম। আগুন নিয়ে খেলে শেখন তো হাত পুড়বেই। আমি একা দেখি ভাব নিতাছিস সবাই, পরে দেখে নিব তোদের। তোকে আমরা ভয় করি নাকি? আর শালা, তোর কোনো বাপ আছে এখানে? ডাক। বলে 2 গালে 2টা থাপ্পড় দিলাম। তারপর বললাম, আর মেয়েদের ডিস্টার্ব করবি? ভাই ভুল হয়েছে, আর এমন ভুল করব না। কালকে নেগলাকে সরি বলবি। ওকে ভাই, যা বলবে তাই করব। ওকে, এখান থেকে যা, আর কেউ যেন এসব না জানে। একটু দূরে গিয়ে বলল, কাল নেগলাকে সরি নয় কিস করব। শুনে মাথা গরম হয়ে গেল। 2টা খেয়ে হয়নি, যা যা ছিল সব হাতে নিলাম। ও দেখে ভয় দৌড় শুরু করেছে। পিছনে পিছনে দৌড়াচ্ছি সবাই, আর ও মাঠের ভিতরে দৌড়াচ্ছে। দেখতে দেখতে ও ইংলিশ ম্যাডামের পিছনে গিয়ে দৌড়াচ্ছে আর বলছে, ম্যাডাম আমায় বাঁচান, না হলে মেরে ফেলবে এরা। কি করছো এসব? মেরে ফেলবে নাকি তিতুমিরকে? ম্যাডাম আপনি সরে যান, না হলে অনেক খারাপ হবে। কি এত বড় কথা? তোমরা এই কলেজে থাকবা, না হলে আমি। মানে কলেজে তোমরা থাকলে আমি এই কলেজের ক্লাস নিব না, আর থাকবো না, কথা দিলাম। আর আমি থাকলে তোমাদের এই কলেজে থাকতে দিব না। ওকে, দেখা যাবে কে থাকে এই কলেজে। এমন সময় হেড স্যারকে দেখে সবাই বললাম, চল, এখানে আর থাকা যাবে না। পরিস্থিতি খারাপ বলেই সবাই কেটে পড়লাম। সোজা পলাশ বাড়িতে গিয়ে থামলাম। তারপর ম্যাডাম কি বলেছে মনে আছে নাকি? হয় আমরা থাকবো, না হয় সে থাকবে। ওই ম্যাডামের বিদায় নেওয়ার সময় হয়েছে, চিন্তা করিস না। আমার বাবার জন্য কলেজটা টিকে আছে, জানিস তো? আমার বড় ভাই বিদেশ থেকে কলেজের জন্য কত কি করেছে জানিস তো? আর আমার বাবা প্রতি মাসে কতগুলা করে টাকা দেয় জানিস তো? এই জন্যই তো আমরা দুষ্টামি করেও বেঁচে যাই। সবই জানি, শুধু আমার আর বেলালের সমস্যা আমাদের মনে হয় ছাড়পত্র দিয়ে বের করে দিবে। আমরা থাকতে তোদের বের করে দেবে না, আর দিলে সবাই বের হয়ে যাব। এখন সবাই বাড়িতে যা, কাল কলেজে দেখা হবে। আর এগুলা বিষয় নিয়ে কাউকে কিছু বলতে যাস না আবার তোরা। ঠিক বলেছিস। তারপর সবাই সবার বাড়ির দিকে গেলে আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ কল আসলো, ভাবলাম এখন কে আবার কল দিল? স্যার নাকি? দেখি আব্বু কল দিয়েছে। হেড স্যার মনে হয় আব্বুকে কল দিয়েছিল।
নাজমুল তুই তো গেয়া। ভয় পেয়ে কলটা রিসিভ করলাম, তারপর সালাম দিয়ে বললাম, হ্যালো আব্বু। নাহাজুল, কোথায় তুমি? আমি তো চার মাথায় আছি, কিন্তু কেন? আমি তো আম্মুকে বলেছিলাম যে তুমি আসলে যেন তোমায় আমার অফিসে একটু পাঠিয়ে দেয়। যাক বাবা, বাঁচা গেল। আমি তো ভেবেছিলাম মারামারির জন্য রাগ করবে। বাবা, তুমি তাড়াতাড়ি একটু আসো। ওকে আব্বু, যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। 15 মিনিটের ভিতর আব্বুর অফিসে পৌঁছলাম। অফিসের ভিতর যেতেই সবাই বলতে লাগলো, আসসালামু আলাইকুম ছোট সাহেব। কি ব্যাপার, আর সবাই এক এক করে সালাম দিচ্ছে, ব্যাপারটা কি? অফিসের পিএ, তার নাম ছোঁয়া, তিনি বললেন, আপনি তো কিছুদিন পর থেকে অফিসের বস, তাই আমরা সবাই আপনাকে সালাম দিচ্ছি। কথা শুনে আমার চোখ কপাল উঠলো। এনারা নাকি বলছে এসব। সোজা আব্বুর কাছে গেলাম। আব্বু বাইরে কি শুনছে এসব? যা শুনেছো সব ঠিক। মা মানে কিছু না, আমি আর কদিনই বাঁচবো, নানা রকম অসুখ লেগেই আছে। আমি কি তোর বউ কোনোদিন দেখতে পাবো না? বাবা, আমার তো পড়াশোনা শেষ হয়নি, এত সকালে বিয়ে কেন? বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে। সব বাবা মা মেয়ে বড় হলে বিয়ে দেওয়ার জন্য জোর করে। এদিকে দেখছি আমার বাবা মা উঠে পড়ে লেগেছে। কিন্তু বাবা, একসাথে বউ অফিস পড়াশোনা কিভাবে করব? আমি অফিসে আসবো, তুমি আসবে, ভালোই হবে। আর বিয়ে করলেই যে সারাদিন বউকে সময় দিতে হবে এমনটা তো না। আর আমি ভালো করে জানি তুমি কলেজে পড়াশোনা করতে যাও না, যাও মারামারি করতে। চুপ করে আছি, কি বলবো ভাবছি। চুপ করে না থেকে দেখো, এখানে 10টা মেয়ের ছবি আছে, যাকে খুশি চয়েস করো। ছবিগুলো দেখছি আর বলছে না, একটাও পছন্দ হলো না। এগুলো নিয়ে কতগুলো মেয়ের ছবি দেখাইছি, আমি নিজেও জানি না, বুঝেছি তুই বিয়ে করবি না। এদিকে আমি মনে মনে ভাবছি যে তোমরা সারা জীবন চাইলে আমি আর বিয়ে করব না, কারণ আমার 2 মাস আগে আমার স্বপ্ন দেখা পরীর সাথেই হয়েছে বিয়ে। আপনারা হয়তো ওদের আগে বসে আছেন যে 2 মাস আগে কার সাথে বিয়ে হয়েছে আর কিভাবে হয়েছে, অথবা রাগ হচ্ছেন আমার উপর যে বলছি না কেন। যারা এসব কথা ভাবছেন তাদের বলছি, আপনারা একটু অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি 2 মাস আগে ঘটে যাওয়া কাহিনীটা বললো। চলুন গল্পে ফিরে আসি। কি রে, কি ভাবছিস? কিছু বলছিস না কেন? নাকি পছন্দের মেয়ে আছে তোর? সময় হলে এমনি তোমরা বৌমাকে দেখতে পাবে। জানি সময় হবে না, আর তুই দেখবিও না। বিশ্বাস কর বাবা, আমি খুব তাড়াতাড়ি বউ আনবো। আচ্ছা এটা বলতো, তোর কেমন বয়সের মেয়ে লাগবে? এটা কেমন কথা? বলতে বলছি, বল। 18 বছরের। ওকে আমি দেখছি, কিন্তু যদি 18 বছরে যদি কোনো মেয়ে না পাই তাহলে 9 বছরের 2টা মেয়ে অথবা 6 বছরের 3টা মেয়ে হলেও চলবে। আমি চিন্তিত আছি তোর বিয়া নিয়ে। আর তুই মজা করছিস? তো করব না। 6 বছরের 3টা বউ হলে একটা তুমি নিবা, আর একটা আমু নেবে, আর একটা ছোট ভাই নিয়ে থাকবে। ফাজলামি বাদ দে, আমি চাই তুই 10 দিনের ভেতরে বিয়ে কর। না আব্বু, সরি, 1 মান্থে লাগবে। 1 মাস এত সময় নিতে পারবো না, 10 দিনের ভিতরে বিয়ে করতে হবে। এটা আমার কথা না, এটা তোর আম্মুর কথা। ওকে, 15 দিন টাইম দাও, আমি বিয়ে করবো ইনশাল্লাহ। এবার যেন কথা নড়াচড়া না হয়। ওকে, হবে না বাবা, কিন্তু আমি কলেজে একটু ভেজাল করেছি একটা বড় ভাইয়ের সাথে, ওটা নিয়ে আমার উপর রাগ হবে না। যদি রাগ হও, নাহলে 15 দিনের ভিতর বিয়ে করব। ওকে, রাগ করলাম না এই বিষয় নিয়ে, কিন্তু বিয়ে করতেই হবে। ওকে, বউ আনবো। ওকে, আমি এই বিষয়টা নিয়ে দেখছি। আমি তোর মা, তোর কলেজের স্যার সবাইকে ম্যানেজ করব। সত্য একটাই, 15 দিনের ভেতর বিয়ে করতে হবে। থ্যাঙ্কস আ লট আব্বু, আমি বাসায় গেলাম। ওকে, যাও, বাই। বাসায় ফিরছি একা একা, এমন সময় কলেজ থেকে প্রধান শিক্ষক কল দিয়েছে। ভয় ভয় কলটা রিসিভ করলাম, তারপর সালাম দিলাম, আসসালামু আলাইকুম স্যার। নাহাজুল, শুনলাম তুমি নাকি ইংলিশ টিচারের সাথে বেয়াদবি করেছো। না স্যার, আমি তো তাকে খালি সামনে থেকে সরে যেতে বলেছি। ইংলিশ টিচার বলল তোমাদের ছাড়পত্র দিয়ে বের করে দিতে। স্যার, আপনি আব্বুর সাথে কথা বলেন এ বিষয় নিয়ে। বলেছি। রফিক সাহেব বলল এবারের মতো মাফ করে দিতে। আল্লাহ বাঁচাইলো। আব্বু তাহলে সুপারিশ করেছে আমার নামে? কিন্তু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা স্যার? তোমাদের ইংলিশ টিচার আর থাকবে না এই কলেজে। ও ম্যাডাম এটাও বলেছে কাল যাবার আগে তোমাদের সবার সাথে দেখা করে যাবে।
তোমরা আসবে কিন্তু সবাই। ওকে স্যার, তাহলে এখন বাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর সবাইকে কল করে খুশির খবরটা দিলাম। মানে রিপন, এখলাস, মশুর, বেলালকে ওরা তো অনেক খুশি, কিন্তু কেন জানি না আমার ম্যাডামের জন্য খুব খারাপ লাগছে। দেখতে দেখতে বাসায় চলে আসলাম। আসতে আম্মু বলল, তুই চলে আসছিস? আমি তো আরো তোকে কল করতে ধরেছিলাম। কেন আম্মু? তোর ছোট ভাই নাজিমকে নিয়ে আয় একটু। ওর ম্যাডামকে বাসায় আসতে বললেই তো হয়, এখানে এসে পড়ে যাবে। রোজ রোজ যেতে ইচ্ছে করে না। শুনেছি ওর ম্যাডাম বান্দরবন থেকে এসেছে। কি? বান্দরবন? ও, সেই জন্য এই মেয়েকে এত কাছের মানুষ মনে হচ্ছিল, আর কণ্ঠটাও চেনা চেনা লাগছিল। কিন্তু নাজিম যে বলল তার নাম সাইমা, আমার লক্ষ্মী বোটার নাম ছিল তো আদ্রিতা। কিছু তো গড়বড় আছে। কি রে, কি এত ভাবিস? আম্মুর কথায় ভাবনা ভাঙলো। তারপর বললাম, না কিছু না, আমি নাজিমকে নিয়ে আসতে গেলাম। ওকে যা, তাড়াতাড়ি আসিস কিন্তু। ওকে আম্মু বলে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি যে এটা আমার লক্ষ্মী বউটা নাকি। আল্লাহ যেন এটাই হয়, আর যেন কোথাও খুঁজতে না হয় আমায়। ভাবতে ভাবতে নাজিমের ম্যাডামের বাসায় পৌঁছে গেলাম। বাসাটা ছোট, একাই থাকে মনে হয়। রাত্রিবেলায় বউটার সাথে রোমান্স করতে আসতে হবে। নাজিম চল, তো কেমন ডাকছে? এখনো তো সময় শেষ হয়নি, আরো 15 মিনিট পরে আসতেন। দূর থেকেই বললাম, একটু সকালে আসা পড়েছে। দয়া করে একটু অপেক্ষা করুন। সারা জীবন তো অপেক্ষাই করলাম। মানে? না কিছু না, আপনার রুমগুলো একটু ঘুরে দেখতে পারি? আমি ছোট একটা বাসা ভাড়া নিয়েছি, কি দেখবেন এই বাসার? তবু একটু ঘুরে দেখি বলেই একটা রুমে প্রবেশ করলাম। রুমটা তার বেডরুম মনে হয়। বিছানাতে একটা ডায়েরি পেলাম। প্রথম পাতায় লেখা, সাইমা আক্তার আদ্রিতা। আমি খুশিতে আত্মহারা। যাকে সবখানে খুঁজে বেড়াই সে আমার ছোট ভাইকে পড়ায়। কি করছেন? এই তো ডায়েরি পড়ছি তোমার। Are you crazy or why do you say that? বউটা আমার অনেক রাগী। ইংলিশটা বুঝেও না বোঝার ভান করলাম। নিজের বউকে তুমি করে বলতে হয়, আর তুমি করে বললে কেউ পাগল হয় না। ইংলিশ বুঝি না, বাংলায় বলো। অপরিচিত জনকে আপনি বলুন। তুমি বললে কি হবে? কিছু না, পাগল যত সব। আমার ডায়েরি দিন। এটা বাসায় নিয়ে গিয়ে পড়বো, তাই দিতে পারবো না আর তোমায়। দৌড়ে আমার কাছে আসলো, আর ডায়েরিটা নেওয়ার জন্য আমি পেছনে ঘুরে আছি যাতে আমায় দেখতে না পায়। দিন বলছি আমার ডায়েরি। না দিব না। কি হলো, ডায়েরি নাও। আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? কই না তো। তাহলে কি ভাবছো এত? আমায় চিনছো কি? না তো। কে আপনি? বিয়ে করলাম 2 মাস আগে, আর এত তাড়াতাড়ি ভুলে গেলা? এমন সময় একটা লোক এসে বলল, সাইমা এ মাসে ভাড়াটা দিলে আমার একটু উপকার হতো। চাচা, বাসা ভাড়া দিতে দেরি হবে একটু। একটা টিউশনি করি, এনার ছোট ভাইয়ের, ইনি টাকা দিলেই দেব। আর দেখছেন না চাচা, এখনো টাকা চাচ্ছি এনার কাছে। কি মিথ্যাবাদী রে বাবা, এত বুদ্ধি কই পায়? বানায় বানায় বলে দিচ্ছে। দেখুন চাচা, আমি এখানে মনে হয় আর থাকবো না, ঢাকা চলে যাব। খালি রেজাল্টের অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ তাড়াতাড়ি আপনার টাকা দিয়ে দিব। চাচা, চা খেয়ে যান। বাড়িওয়ালা চলে গেল। তারপর আমার জন্য একটা কফি বানায় আনো। নিজের বউকে এভাবে আদেশ করবেন? আমার বউকে তো বলছি। দেখুন, আমি আপনাকে ভালোবাসি না, আর ওই দিন একটা দুর্ঘটনাবশত আমাদের বিয়ে হয়েছে। দয়া করে আমার সাথে এমন করবেন না। আর আপনি আমার সাথে এমন করলে আমি আবার বান্দরবন যাব। ওকে, কফি লাগবে না। এটা তো কিসের রেজাল্ট দিবে তোমার? আর এখানে কিসের পলাশ বাড়িতে কিসের জন্য আসতো সেটা বলো। যদি না বলি তাহলে? তাহলে আর কি, যাও নাস্তা বানাও, খেয়ে ঘুমাবো। আমি কিন্তু মানুষ ডাকবো। ডাকলে ডাকো, তুমি আমার বিয়ে করাবো। বউর কাছে থাকলে কিছু আসে না, আর কেউ কিছু বলবেও না। কি এমন প্রমাণ আছে আমি আপনার বউ? মনে নাই হয়তো তোমার বিয়েতে রাতে একটা পিকচার তুলছি তোমার আর আমার। মনে আছে, দেখাতে হবে না, বলছি আমি। গুড, বলো তাড়াতাড়ি। ছোট ভাই বাইরে আছে, ও এমনি ভাবি ভাবি করে। যদি শোনে ওর টিচার মিস সাইমা নিজের ভাবি, তাহলে ভেজাল হয়ে যাবে। কি ভেজাল? তোমার নাচ দেখবে, গান শুনতে চাইবে, রাতে ঘুমানোর আগে মাথা টিপে দিবে।
নাজিমকে আবার বলেন না প্লিজ। আর আমি তো আপনাকে ভালোবাসি না, এইসব বলে কি লাভ? এখন না বাসলে একদিন ঠিকই বাসবে। ওকে, তাড়াতাড়ি বলো কিসের রেজাল্ট দিবে তোমার? আমি এখানে জব খুঁজতে আসছি, আর জবটা না পেলে আবার চলে যাব। কিসের চাকরি? পলাশবাড়ি সরকারি কলেজের ইংলিশ টিচার হব। আমি যে কলেজে পড়ি সেখানে বউ মাস্টারি করবে? মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। কি ভাবছেন? না কিছু না। ওকে, তাহলে যান, আর দয়া করে আমায় ডিস্টার্ব করবেন না। ওকে, আল্লাহ হাফেজ। বাইরে আসলাম, এসে দেখি নাজিম নাই। বাসায় গেল নাকি একা একা? আম্মুকে ফোন দিলাম, আম্মু নাজিম কি বাসায় গিয়েছে? ও তো এসেছে। তুমি কোথায়? এই তো যাচ্ছি, আমি নাস্তা রেডি করেই রাখো। ওকে। বাসায় এসে ডিনার শেষ করলাম। রুমে যেতে ধরতেই বাবা বলল, আমার বৌমা কই? 15 দিন সময় নিয়েছি, এমনি এনে দেব। ওকে ওকে ওকে, গুড নাইট। রুমে গিয়ে কম্পিউটার ওপেন করলাম, দেখি প্রেমের মায়াজাল পেজটিতে মায়াবতী আইডি থেকে মেসেজ দিয়েছে অনেকগুলা। আপনি কি ভাব নেন নাকি? ভাব নেবে কেন? এমনি ব্যস্ত থাকি তাই কথা বলি না তেমন। নাম তো বলেননি আপনার, বাসা কোথায় এটাও বলবেন না নাকি? আমার বাসা পলাশবাড়ি। আপনার? আমার বাসা বান্দরবন, থাকি পলাশবাড়ি। এটা আমার বউ সাইমার আইডি নাকি? মনে মনে ভাবলাম, তারপর বললাম, আপনার সম্পূর্ণ নাম বলুন তো। সাইমা আক্তার আদ্রিতা। আপনার নামটা বলেন না প্লিজ, আপনার গল্পগুলো আমার খুব ভালো লাগে, তাই এত রিকোয়েস্ট করছি। না, আমার নাম বা পিকচার কিছু বলা যাবে না, জানলে চিনে ফেলবে। সরি আপু, আমার নাম বলি না আর কাউকে পিকচারও দেয় না। নাম বলে কি এমন হবে? আপনি আমার নাম পিকচার নিয়ে আমার পেজটা নষ্ট করে দিবেন তাই বলছি না। আমি এমন না, আর আমি ফেসবুক সম্পর্কে কিছুই জানি না। আচ্ছা আপু, বাই। Why are you doing so, sister? Sister, I do not get you, sister. আপু বললে কি হবে? আর আপু বললে এত রাগ করেন কেন? প্রেম করবেন নাকি? আমি কেন প্রেম করব? What your marriage are you? আমার বিয়ের কথা তো কেউ জানে না, এটা নাজমুল ইসলাম নাকি? আপনি কিভাবে জানেন আমার বিয়ে হয়েছে কিনা? আমি তো বললাম আপনার বিয়ে হয়েছে কিনা, যাই না দেখেই তো জানতে চাইলাম হয়েছে কিনা। নাকি ইংলিশ বুঝেন না? সরি, আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম। যাই না তো, তুমি কি চিন্তা করব? আমি এখনো জানি না যে প্রেমের মায়াজাল পেজটা আমার, আর এখান থেকেই তোমার সব তথ্য জানতে পারবো। তারপর বললাম গুড নাইট। লেখক সাহেব, মাঝে মাঝে আমার সাথে একটু কথা বলবেন। আমি তো সারা জীবন কথা বলতে চাই। তারপর বললাম ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর বন্ধুদের কল করে বললাম যে কাল ইংলিশ ম্যাডাম বিদায় নেবে, আর 2 মাস আগে কি ঘটেছিল, কিভাবে হয়েছিল সব বললাম তাদের। কাল সকালে সবাই ম্যাডামের সামনে মাথা নিচু করে আসি। ম্যাডাম বলল, আজ তোমাদের কিছু কথা বলার জন্য ডেকেছি। আমি জানি তোমরা অনেক ভালো, পড়াশোনাতেও মোটামুটি ভালো, শুধু দুষ্টামিটা একটু কম করো আর পড়ায় মন দাও, দেখবা তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। ম্যাডাম, আপনি কি সত্যি চলে যাচ্ছেন? যেহেতু কথা দিয়েছি যেতেই হবে, আর এখন যে নতুন কলেজ জয়েনিং করেছি সেটা আমার বাসার সাথে, একটু দূরে খালি। তোমরা ভালো থেকো আর মন দিয়ে পড়ালেখা করো। বাই, আমি গেলাম। ওকে ম্যাডাম, আপনার নতুন কলেজ যাবো একদিন বেড়াতে। ওকে, অপেক্ষা করবো তোমাদের জন্য। ম্যাডাম নতুন কলেজে গেল, আমরা সবাই মাঠের ভিতরে গিয়ে বসলাম। মশিউর, বেলাল, এখলাস ওরা সবাই জানতে চাইলো কি কথা, কিভাবে বিয়ে হলো তোর। নিহা এবং নেগাল কিসের বিয়ে, কার বিয়ে, আর কার সাথে বিয়ে? নাহাজুল বিয়ে করেছে 2 মাস আগে, আমার সেদিন বলেছে, কিন্তু কিভাবে কি হয়েছে কিছুই বলেনি। এখন ওরই মুখ থেকে শুনবো আমরা। তুই সত্যি কি বিয়ে করেছিস? দোস্তরা, বিয়ে করেছি আমি 2 মাস আগে। তোদের কি মনে আছে আমি 2 মাস আগে বান্দরবন গিয়েছিলাম? বান্দরবন গিয়ে 6 দিন ছিলাম। চতুর্থ দিন বান্দরবন পাহাড়ের উপর দিয়ে একটু হাঁটাহাঁটি করছি, হঠাৎ কিসের জন্য শব্দ পেলাম, আর কিছু মেয়ের কণ্ঠ। আমি অপরক দৃষ্টিতে তাকিয়ে আছি। আস্তে আস্তে আমার সামনে দিয়ে 4টা মেয়ে গেল। তার ভিতরে একটা মেয়ে ছিল দেখতে অনেক সুন্দর, ঠোঁট গোলাপি কালারের, হালকা লিপস্টিক, শাড়ি পরা, একটু উঁচু করেই পায়ে আলতা আর নুপুর পরা ছিল। মায়াবী চেহারা, কাজল কালো আঁখি, ঘন কালো চুল, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল। হাসলে ওকে অনেক সুন্দর লাগে।
আমি কেমন জানি একটা ঘরের ভিতরে আছি। আমার সামনে দিয়ে চলে গেল, 3 মিনিট পরে কোনো শব্দ নাই। বুঝতে পারলাম তারা চলে গিয়েছে। আমি একা একা হাঁটছি, মেয়েটার সেই হাসি, নুপুরের আওয়াজ আমার কানে ভেসে আসছে। আমার মনে হলো তার জন্য আমাকে সৃষ্টি করেছে। তোর প্যানপ্যানানি বন্ধ কর, আমার গা জ্বলে যাচ্ছে। নেগলা, তুই কি বলত? রোমান্টিক মুহূর্তে এইভাবে কেউ থামায়? না, আমি আর বলবো না তোদের আমি গেলাম। ওকে বলছি, কিন্তু এই শাকচুন্নিদের মানা করে দে, আবার আমার বলার মাঝে যেন কথা না বলে। দোস্ত, তারপর বল না কি হলো? তোমার এত আগ্রহ কেন? যাও, তুমিও বান্দরবন যাও, গিয়ে একটা মেয়ে আনো। আমার পেছনে পড়ে আছো কেন? থাম তোরা। তারপর আবার বলা শুরু করলাম। আমি একা একা হাঁটছি, মেয়েটার সেই হাসি, নুপুরের আওয়াজ আমার কানে ভেসে আসছে। আমার মনে হলো তার জন্য আমাকে সৃষ্টি করেছে। আশেপাশে খুঁজছি, কিন্তু কোথাও পেলাম না। তারপর আমার তাঁবুতে চলে আসলাম। শুয়ে শুয়ে তার কথাই ভাবছি, ঘুম নেই চোখে। সকালবেলাতে উঠতেই আবার সেখানে গেলাম। এভাবে খুঁজতে খুঁজতে চলে গেল 6টি দিন। তাকে কোথাও খুঁজে না পেয়ে বাসায় আসার জন্য রওনা দিলাম। হানিফ গাড়িতে উঠলাম, বান্দরবন থেকে সোজা পলাশবাড়ি আসবো। এমন সময় দেখি সেই মেয়েটা যে বাসে বসে আছি সেটার উদ্দেশ্যে দৌড়াচ্ছে। আমি চোখে ভুল দেখছি নাকি স্বপ্ন দেখছি? হাতে চিমটে কাটলাম, পরে দেখি না স্বপ্ন না, এটা তো বাস্তব। আমার রাজকুমারী আমার দিকে আসছে, আমি অপলকে তাকিয়ে আছি তার মায়াবী চেহারার দিকে। এমন সময় দৌড়ে এসে তার হাতটা বাড়িয়ে দিল। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, তাই ওর মায়াবী চেহারার দিকে। এখন কিভাবে যে নিজের হাতটা বাড়িয়ে দিলাম সেটা নিজেও জানি না। মেয়েটি আমার হাত ধরে গাড়িতে উঠলো। আপনারা সবাই ভাবছেন আমি এটা করেছি, আসলে ঘটনা ঘটলো উল্টা। মেয়েটি একা একা দৌড়ে এসে গাড়িতে উঠলো। এক্সকিউজ মি, আপনি কি কোনোদিন মেয়ে দেখেন নাই? জি, আমায় বলছেন? আপনাকেই বলছি। দেখেছি তো, কিন্তু এসব আমায় কেন বলছেন? আপনি আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছেন। আমি হাতটা বাড়িয়ে দিলাম, ধরলে কি হতো? আমি তো জানি না যে হাত বাড়িয়ে দিয়েছে। হাতটা ধরতে পারলে তো নিজেকে ধন্য মনে করতাম। কি ভাবছেন, নাকি বোবা হয়ে গেলেন? কই না তো। না, আসলে আম্মু বলেছে আজকাল মেয়েরা ভালো না, আর এটাও বলেছে কোনো মেয়ের হাত বাড়িয়ে দিলে ধরবি না, হাত ধরলে তার সাথে প্রেম হয়ে যাবে। ফাজলামি করেন। ইটস আন্ডারস্টুড ইন 2019, ডু লেস লাভ। ও মা, আপনি ইংলিশ বলতেছেন কেন? আমি তো বুঝি না। ইফ ইউ গেট আপ দ্য বয়। আমাকে উটকা ছেলে বলা হচ্ছে ইংলিশে? এই ছেলেটা আপনার জীবন সঙ্গী হবে। ইংলিশ বুঝিনি, বাংলা বলেন। গ্রামের খ্যাত। কি বিড়বিড় করছেন? আপনার সাথে কথা বলেই ভুল হয়েছে আমার, দয়া করে মাফ করবে। নিজের সিটে গিয়ে বসুন, আমাকে আমার সিটে যেতে দিন। অনেক পড়া আছে, ফালতু কথা বলার টাইম নেই। আমার তো ইচ্ছা নেই বলে পিছনে দিকে গেলাম সিগারেট খেতে। খাওয়া শেষ করে একটা মিল্ক ক্যান্ডি মুখে দিলাম যাতে গন্ধ না বের হয়। তারপর আমার বাসার সিট খুঁজতে গেলাম। সিট খুঁজে পেতে মনে হলো আকাশের চাঁদ ধরে ফেললাম, কারণ সাইমার সিটের পাশে আমার সিট। এই যে শুনছেন? আপনি কি লুচ্চা নাকি? তখন ঝগড়া করে হয়নি, আবার করতে আসছেন? ঝগড়া করতে আসিনি, আমার সিটে বসতে এসেছি। হোয়াট ননসেন্স, এটা আমার সিট। ননসেন্স বলেন আর ইংলিশে লাভ ইউ বলেন, কিছু যায় আসে না। আমার সিট ছাড়েন, আমি বসবো। দেখুন, আমি জানালার কাছে ছাড়া বসতে পারি না, বসলে বমি হয়। ওয়াক্থু, ওখানেই থাকেন, আমি আপনার পাশে বসছি। দেখুন, আমার শরীরের সাথে শরীর ঘেঁষে বসবেন না। দেখুন, সব ছেলেকে একই রকম মনে করবেন না। আর এতে যদি সমস্যা হয় তাহলে পাবলিক বাসে উঠছেন কেন? বাবার থেকে একটা দামি গাড়ি নিয়ে একা বের হবেন, না হলে কেউ গা ঘেঁষে বসবে না। আমারও তো অনেক ইচ্ছে ছিল ওই রকম দামি গাড়িতে ঘুরতে। আমারও তো ইচ্ছে ছিল জীবনে বড় কিছু করতে, কিন্তু আমার যে দামি গাড়িতে ওঠার সামর্থ্য নেই। আমি যে একটা এতিমখানায় বড় হয়েছি। এই শহরে চাকরি পাচ্ছি না, কারণ মামা খালু ছাড়া চাকরি হয় না। চাকরি হতে টাকা লাগে, আমার কাছে তো অত টাকা নাই, আর মামা খালুও নাই। আমি মেধাবী হলে কি হবে? টাকা আছে তো চাকরি আছে, টাকা নাই তো চাকরি নেই। কি ভাবছেন? না, কিছু না তো। তাহলে হঠাৎ মন খারাপ করলেন? কই না তো। ওকে, বাদ দেন। নাম কি আপনার? প্লিজ ডোন্ট বথার মি। আমায় একটু পড়তে দেন, আর আমি পরিচিত কাউকে পরিচয় দিতে বাধ্য নই।
বুঝাট বললো কেন? ডিস্টার্ব বললেই তো হতো। মনে হয় অকেন ট্যালেন্টেড। ইংরেজি বুঝে উত্তর দিলাম না। তারপর বললাম ওকে পড়ুন, বিরক্ত করব না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর যাই বলেন, ভাই বলেন না। কেন? মেয়েদের মুখে ভাই ডাক শুনলে বুকটা ফাইটে যায়। কিন্তু কেন? কারণ একটাও প্রেম করতে পারলাম না এই জীবনে। একটু মৃদু হাসি দিয়ে। ওহ, কি? না, ভাবছি। কি ভাবছেন? আপনি তো দেখতে অনেক সুন্দর, যে কোনো মেয়ে একবার দেখলেই প্রেমে পড়বে। তাই নাকি? সত্যি বলছেন তো? রে বাবা, সত্যি। তাহলে আপনিও পড়েছেন নাকি? বুঝলাম না। ওই যে বললেন। কি বললাম? দেখলেই প্রেমে পড়বে। বলেছি তো। তো কি আর বললাম, আপনিও প্রেমে পড়লেন নাকি? কি ছেঁচড়া ছেলে রে বাবা, শয়তানের চাচাতো ভাই, ফাজিলের হড্ডি। তারপর আর ইউ ম্যাড? আমাকে কি পাগল মনে হয় আপনার? এক্সকিউজ মি, আপনি নাকি ইংলিশ বুঝেন না? তাহলে এইটা বুঝলেন কিভাবে? এ মানে এটা আগে থেকে জানি, অনেকবার শুনেছি। পাগল একটা, আপনার সাথে কথা বলেই ভুল হয়েছে আমার। কেন, প্রেমে বললেন নাকি? আমি প্রেমে? প্রশ্নই ওঠে না। কেন, আমি কি দেখতে খারাপ? তা না। তা না তো কি? আমি আসলে প্রেম করব না কারোর সাথে, যাকে বিয়ে করব তার সাথেই প্রেম করব। তাহলে তো তোমাকে বিয়ে করতেই হবে। আমি যে তোমার ওই কাজল কালো আখির, ঘন কালো চুলের, মায়াবী চেহারা সবকিছুর প্রেমে পড়েছি। এমন সময় আম্মু কল দিল, কলটা রিসিভ করলাম। বাবা, কোথায় তুমি? আম্মু, আমি বাসায় যাচ্ছি, কাল সকালের ভিতরে পৌঁছে যাব। বাবা, সাবধানে আসিস একটু। আজ 6 দিন হলো তুই নাই। বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে তোকে ছাড়া। আম্মু, খুব তাড়াতাড়ি আমি আসছি। তুমি ইলিশটা রান্না করো। 6 দিন থেকে বাইরের খাবার খেয়ে পেটে ঝালাপালা হয়ে গেছে, চেহারাও খারাপ হয়েছে। ওকে বাবা, তাড়াতাড়ি আইসো। আমি সব রেডি করে রাখবো তোমার জন্য। থ্যাংক ইউ মা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা বলা শেষ করতে আমার রাজকুমারী বলে উঠলো, এই যে শুনছেন? জি বলুন। দয়া করে একটু আস্তে কথা বলুন না প্লিজ। আমি তো আস্তে কথা বললাম। আরো একটু আস্তে বলবেন, আমার পড়ার ক্ষতি হচ্ছে। আপনাকে কে বলেছে বাসের ভিতর পড়তে? আমি আমার মতো কথা বলবো, দেখি কি করেন আপনি। আর কিছু বললো না, কারণ সে কি করবে, কথায় পেরে উঠছে না আমার সাথে, তাই চুপ হয়ে আবার বই পড়তে ধরলো। আমি ওর দিকে তাকিয়ে আছি। কত সুন্দর মেয়েটি, কলম দিয়ে ঠোঁটে আঘাত করছে আর পড়ছে। বাইরে হালকা বাতাসে চুলগুলো মুখের কাছে বারবার আসছে। সে বাম হাত দিয়ে বারবার চুলগুলো সরিয়ে দিচ্ছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মনে হচ্ছে এইভাবে তাকে দেখতে দেখতে আমার সারা জীবনটা পার করে দিতে পারবো। এমন সময় এখলাস কল দিল। কলটা ধরলাম। কি খবর? এই তো বড় ভাই। শুনলাম তুই নাকি বাসায় আসতেছিস। বড় ভাই, কাল সকালের ভিতরে যাব। পার্টি দিবি না? আরে বেটা, দিব। অনেকদিন পর বাসায় যাচ্ছি, পার্টি দিব না? এমন সময় লক্ষ্য করলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, চোখগুলা একটু বড় করে। এরকম ভাবে ওকে দেখতে অনেক সুন্দর লাগছে। আমি ইচ্ছা করে আরো জোরে জোরে কথা বলতে লাগলাম, কারণ তাকে রাগাতে আমার খুব ভালো লাগে। গল্পে আসি এখন। কই দিবি? কই আবার, নেগলার সাথে দিব। না রে, সামনে ওর বিয়ের কথাবার্তা চলতেছে। এসব করলে কেউ বিয়ে করবে না। আমিও তো ওটাই চাই, ওর বিয়ে পিছিয়ে যাক। কেন, ভালোবাসিস না ওকে? আরে বেটা, তুইও না। ওরে ভালো লাগে, কিন্তু ভালোবাসিস না। ভালো তো বেশি ফেলেছিস একজনকে। তাই নাকি? বড় ভাই। এমন সময় সাইমা বলে উঠলো, এক্সকিউজ মি। তারপর আমি এগলাসকে বললাম পরে কল দিচ্ছি। ওকে বাই। আমি ফোনটা পকেটে রেখেই বললাম, জি বলুন। অভদ্রদের মতো ব্যবহার করছেন কেন? কি বললেন আপনি? শোনেন, আমি ভদ্রঘরের ভদ্র সন্তান। দেখেই বোঝা যাচ্ছে। কি বোঝা যায়? ভদ্রঘরের ভদ্র শয়তান। থ্যাঙ্কস। সম্পূর্ণ কথা শুনে গেল রাগটা ভেসে। তারপর বললাম, আমি ভদ্র শয়তান নই। ওকে, তাহলে কেমন আপনি? শুনুন,
আমি এতটাই ভদ্র ছিলাম যে আমার ভদ্রতার কারণে আমার প্রথম গার্লফ্রেন্ড চলে গিয়েছে। আপনি কি পাগল? আমি পাগল, তোমার প্রেমের পাগল। কিন্তু তোমার নামটা জানা হলো না। কি করে বলবো তোমায় যে আমি আগে থেকেই তোমায় চিনি? তোমায় বান্দরবন যেদিন দেখেছি ওই দিনই তোমার মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। আল্লাহর কাছে একটি প্রার্থনাই করি, আল্লাহ যেন তোমাকে আমার জীবনে এনে দেয়। কি ভাবছেন? কই কিছু না তো। তো তোমার নাকি পড়া আছে, তুমি পড়ো। কি বললেন আপনি? করতে বললাম। তার আগে কি বলছেন? কিছু না তো। তুমি করে বললেন কেন? আপনি তো আমার নামটাও জানেন না, আর তুমি করে বলছেন? মনের অজান্তে তোমাকে অনেক আপন করে ফেলেছি। আমি জানি অপরিচিত একজনকে আপনি বলতে হয়, কিন্তু তুমি তো আমার আত্মার সবচাইতে কাছের মানুষ, তাই তুমি করে বলেছি। কি বললেন মুখের ভেতর? না কিছু না। এমন সময় আবার কল আসলো, ফোনেও চার্জ নেই। এসব ভাবতে ভাবতে ফোনটা বের করে হাতে ধরলাম। আমার কথার উত্তর না দিয়ে ফোন তুলতে পারবেন না। আর আপনি কি বলুন তো, এত ফোন আসে, শান্তিতে পড়তেও পারি না আপনার জন্য। আচ্ছা সরি, ভুল করে তুমি বলে ফেলেছি। ওকে, মাফ করে দিলাম, কিন্তু ফোনে আস্তে আস্তে কথা বলবেন, ওকে? কিছু বললাম না, একটু আসলাম, তারপর ফোনটা বের করে দেখলাম আমার জানু মানে নেগলা কল করেছে। কলটা রিসিভ করলাম আর মেয়েটাকে রাগানোর জন্য জোরে জোরে কথা বলতে থাকলাম। আবারও মেয়েটা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এ সময় ও পাশের কথা শোনা যাচ্ছে না। বুঝতে পারলাম ফোন বন্ধ হয়েছে। আমার কথা বলা শেষ হতেই কলটা কেটে গেল। নেগলা যে অভিমানী, হয়তো অনেক রাগ করেছে, আর কথাও বলবে না। হঠাৎ মেয়েটার হাতে ফোন দেখে মনে হলো এটা দিয়ে নেগলার সাথে কথা বলবো, কিন্তু যাই না ফোনটা দিবে কিনা। কিন্তু নেগলার সাথে কথা বলাটা জরুরি আমার, কারণ এমনি এমনি ভুলবো যেসব মনে মনে ভাবছি। তারপর মেয়েটাকে বললাম, আপনার ফোনটা একটু দেন, আমার জরুরি কিছু কথা আছে একজনের সাথে। সাইমা বলল, আমি কেন আপনাকে মোবাইল দেব? প্রশ্ন ওঠে না। দেন না প্লিজ, অনেক দরকারি কথা আছে আমার। আমি চাই আপনি কথা না বলেন, কারণ কথা না বলে আমি মন দিয়ে পড়তে পারবো, তাই মোবাইল দেব না আপনাকে। সোজা আঙুলে ঘি উঠবে না দেখছি, আঙুলটা একটু বাঁকা করতে হবে। মানে কি? কি করবেন? কি করব দেখবেন বলে হাত থেকে ফোনটা কেড়ে নিলাম। আপনি আমার ফোন দেন। দেখুন, আমি আপনার ফোন নিয়ে পালাচ্ছি না, 2 মিনিট খালি কথা বলবো। বিশ্বাস হচ্ছে না? আপনি আমার ফোনটা ধরে রাখুন। আর বুঝতেই তো পারছেন, আমার ফোনটা বিক্রি করলে আপনারটার মতো 5টা ফোন কেনা যাবে। তা তো জানি, নিজের দামি ফোন আছে দেখি ভাব নিচ্ছে, মনটা কইতাছে গাড়ির ভেতর থেকে ফেলাইয়া দেই। কি ব্যাপার, ফোনে 1 টাকাও নেই আপনার? না নেই, আমি কারোর সাথে কথা বলি না, একটু ফেসবুক চালানোর জন্য ফোনটা কিনেছি। আপনার ফেসবুক আইডির নাম পাওয়া যাবে কি? কি করবেন? এমনি ফ্রেন্ড হয়ে থাকতাম আর কি। জি না, লাগবে না ফ্রেন্ড হওয়া। এত ভাব নেন না, আপনার মতো অনেক মেয়ে আমার ফলোয়ার থাকে। আপনি ফোন দেন তো আমার। কথাই তো বললাম না, আর ফোন চাচ্ছেন, খুব খারাপ। তারপর নেগলাকে কল দিলাম। গাধার মতো কল দিলেন কেন? ফোনে তো টাকা নাই। আমি গাধা নই, আপনি গাধা। কি? একটু পরে নেগলা কল ব্যাক করলো। তারপর আমি সাইমাকে বললাম, চুপ, এখন একটা কথাও বলবেন না, বললে সমস্যা হবে। তারপর নেগলার কলটা ধরলাম। কে আপনি? তোর স্বামী। থাপ্পড় চেনেন? দূর বেটা, আমার কণ্ঠ চিনতে পারিস না? ও সরি দোস্ত, আসলে অচেনা নাম্বার তো তাই। আচ্ছা শোন, আমারটাই টাকা নাই, তুই কল দে ওখান থেকে। এটা অন্যজনের ফোন, আর টাকা থাকলে কি রিকোয়েস্ট কল দিতাম? একটা কাজ কর, তুই রিপনকে আমার এই সিমে 100 টাকা দিতে বল, আর বল এটা আমার নম্বর। ওই দিবে তো? আমার কথা বললে ওই কেন, ওর বাপ দিবে। ওকে, বলে দিচ্ছি আমি রিপনকে, তোর এই নাম্বারে যেন 100 টাকা রিচার্জ দেয়। ওকে ধন্যবাদ জানু। আর এই নাম্বার ডিলিট করে দিস, রিপনকে বলবি যাতে নাম্বারটা ডিলিট করে দেয়। কেন? কারণ এটা আমার সিম না, একটা ফোন ধার নিয়েছি বাসের ভিতর। ও ওকে দোস্ত, আমি রিপনকে বলে দিচ্ছি, তুই ফোন রাখ। ওকে জানো ভাই। তারপর মেয়েটাকে ফোন দিয়ে দিতে বললাম, আমি গাধা না, আর আমি রিকোয়েস্ট কল দিছিলাম। এই কলটা টাকা ছাড়াও যায়।
আপনি আপনার জিএফকে কল দেওয়ার জন্য আমার ফোন নিয়েছেন? তো না কিছু না, আজকালকার ছেলে মেয়েরা প্রেম ছাড়া নাই, সব বাজে আলতু ফালতু। প্রেম করলে কেউ বাজে হয় না,